আসসালামু আলাইকুম। সিনারাকে সালাম দাও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওই তো সিনহামনির বাবা। আমরা এখন যাইতেছি বাজার করতে। যাও লিফটেই করো। বাজার করতে যাচ্ছি। আমাদের সকালে রান্না খাওয়া দাওয়া সব শেষ। এখন প্রায় 12টা বাজে। আজকে সিনহার বাবার জন্মদিন। তো সিনহার বাবা রাজি হচ্ছে না, তারপরেও যাই দেখে একটা কেক কিনে নিয়ে আসি আর হালকা পাতলা কিছু কেনাকাটা করে নিয়ে আসি। তো এই যে লিফট চলে আসছে, এখন আমরা যাইতেছি নিচে। এই যে সিনহামণি দাও। সিনহা কোথায় যাচ্ছে? আমরা হাসি দিচ্ছে সিনহার বাবা, হাসি দিতেছে। সিনহা কোথায় যাচ্ছে আমরা বলো? পাগল। আমরা বাজারে আসছি। সিনহামণির বাবা যাইতেছে। এই যে তাকাও এদিকে সিনহা। এই দাদা সেরি কোথায় কিনে এনে দাও ওকে। তো এই যে এখানে মুগলাই খাবো আমরা, তো বানাইতেছে। এদিকে সিনহামণি যে এর মতো মজা আছে। সিনহা খাবে? এদিকে তাকাও। সিনহা তো এই যে বাজার থেকে চলে আসছে। এখানে একটা ছোট্ট একটা কেক আনছি। এখানে চেরি ফল আছে। আর এটা সিনহারে যে কিন্টার জয় না কি বলে, হ্যাঁ সেগুলো আনছি। আর আমাদের ফ্রিজে গরুর গোশ, খাসির গোশ অনেক আছে। তো আজকে ইচ্ছা করলে একটু দেশি মুরগি খাই। তো এই যে মুরগি একটা আনছি, মুরগিটা রান্না করবো। পোলাও চাল আনছি, পোলাও রান্না করবো, একটু পায়েস রান্না করবো। এই হচ্ছে ছোটোখাটো আয়োজন। আর কি করার, আমার ছেলের জন্য কেকটা আমি সন্ধ্যাবেলা কাটবো ভাবতেছি, পারলাম না। এখন একটু কেটে ওকে দিয়ে ও খাবে। কেক খাওয়ার জন্য অনেক কান্নাকাটি করতেছে। তো এই যে কেকটা আসলে ঢাকার মধ্যে কোথাও যেতে পারিনি, আশেপাশে বাসার মধ্যে ওখান থেকে কেনা। তো এই যে ছোট্ট একটা কেক। তো এখন আমার ছেলে খাবে। ও যখনই শুনেছে যে ওর বাবার বার্থডে, তখন থেকে কেক চাচ্ছে। বাবা হাত দিও না, আম্মু কেটে দিতেছে। এটা কেটে দিয়ে আসলাম। এদিকে আমার দেশি মুরগিটা কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। পোলাও চাউলটা এখন ধুয়ে নিব। এদিকে আমি শুকনো মরিচ ব্লেন্ডার করে মাংসটা রান্না করব। এখানে আমি শুকনো মরিচটাকে ব্লেন্ড করে নিয়েছি। এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা একসঙ্গে করে নিতেছি কাপটার মধ্যেই। আর এখানে একটু গোশ, একটুকু ঝাল ছাড়া সিনামনির জন্য রান্না করব। আর এই যে মাংসটাকে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এখানে সকল মশলা আর পেঁয়াজ এগুলো রেডি করে নিয়েছি। এদিকে পোলাওর জন্য গরম পানিটাও বসিয়ে দিয়েছি। পোলাওটা চালটা ভেজে আমি দুধ দিয়ে দিয়েছি আর গরম পানি দিয়ে দিয়েছি, একটু কাঁচামরিচ দিয়েছি। এখানে মশলাটা কষানো শেষ, এখন আমি মাংসটা দিয়ে দিলাম। তো এই যে মাংসের কালারটা খুবই সুন্দর এসেছে। ক্যামেরাতে তেমন ভালো হয়তো বোঝাও যাবে না। আর যে সমস্যা, তো অনেক সুন্দর কালার এসছে তরকারিটা। তো এই যে মুরগির মাংসটা প্রায় কষানো শেষের দিকে। এখন এই যে মুরগির মাংসটাকে কষানো শেষ। এখন এখানে আমি ঝোলের জন্য গরম পানি দিয়ে দিব। এদিকে পোলাওটা রান্না শেষ। এখানে আমি পেঁয়াজের বেরেস্তা করার জন্য তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো দিয়ে ভেজে নিব। পেঁয়াজটা আর একটু লাল লাল হলে আমি পোলাওয়ের মধ্যে দিলেও, পোলাও চাল খুবই কম, আধা কেজির মতো চাউল, এগুলো পেঁয়াজও কম। তো এই যে মাংসটাতে আমি ঝোলের পানি দিয়ে দিলাম। এখানে আমার ছেলের জন্য ঝাল ছাড়া মুরগির মাংসটা বসিয়ে দিয়েছি হাতে মাখিয়ে। এদিকে পোলাওটা ডান, বেরেস্তা দিয়ে দিয়েছি। এই যে অল্প একটু পোলাও রান্না করেছি। এই হচ্ছে সাদা মাটা খাবার। দুপুরে আমরা খেয়েছি পুঁই শাক ভাজি, পুঁই শাক না সরি পুঁই শাকের বিচি, সেটা ভাজি আর চিংড়ি মাছ ভুনা দিয়ে আজকে দুপুরে খাবার খেয়েছি। এরপরে বাজার করতে গেছি, এসে যে পোলাও রান্না করতেছি, দেশি মুরগি এনেছি সেটা রান্না করতেছি। এখন রান্না করবো পায়েস। এখানে এই যে খাঁটি খেজুরের গুড়, এটা ভিজিয়েছি। তারপর এখানে আছে দুধ। তো আজকে হচ্ছে আমার হাজব্যান্ডের জন্মদিন। তো আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থ রাখে এবং নেখায়াত দান করেন। আমি প্রতিদিনই কিছু না কিছু ভালো মন্দ সবসময় রান্না করে খাওয়ার চেষ্টা করি, খাওয়ার কষ্ট করি না কখনো, আলহামদুলিল্লাহ। কিন্তু আজকে একটা কেক নিয়ে আসলাম তার উপলক্ষে। আসে গরু খাসি কোনো বসি খাবে না, ফ্রিজে অনেক বসি আছে। ভাবলাম উনি দেশি মুরগিটা পছন্দ করে, ওটা নিয়ে রান্না করি, তাই আর কি।
এখানে আমি হাতের মুঠের 1 মুঠ হচ্ছে পোলাও চাউল দিয়েছি। এটা আমি ভালো করে ধুয়ে লবণ দিয়ে গরম মশলা দিয়ে সিদ্ধ বসাবো পায়েস রান্না করার জন্য। এখানে দারচিনি, এলাচ, তেজপাতা, দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো দিয়ে দিয়েছি। এখন আমি লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দেবো চালটাকে। মুরগির মাংসটা রান্না প্রায় শেষের দিকে। এখন আরেকটু ঝোলটা কমে গেলে আমি ভাজা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিব, তারপরে পায়েসটাকে চুলাতে বসিয়ে দেবো। ওই চুলাতে আছে আমার ছেলের জন্য ঝাল ছাড়া মুরগির মাংস। এই যে পায়েস রান্নার জন্য চাউলটা আমি সিদ্ধ হতে দিয়েছি, তারপরে দুধটা জাল করে নিব। এদিকে চাউলটা সিদ্ধ হতে থাক। এপাশে তো রান্না বান্না সকল কিছু ক্লিন করা সব কিছু শেষ। এদিকে যে আমার ছেলের জন্য একটু মুরগির মাংস রান্না করলাম ঝাল ছাড়া, একটু পোলাও দিয়ে ওকে এখন খাইয়ে দিব। মানে চাউলটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি দুধ দিয়ে দিলাম। দুধের পরিমাণ শুধু অনেক দুধ, চাউলটা একদম গলে গলে গেলে তারপরে জাল দেওয়া দুধ দিয়ে দিলাম। আজকে এটা আপনাদের ভাইয়া বলতেছে চিনি না গুড় না চিনি দিয়ে রান্না করে, তো দেখি কি দেওয়া যায়। গুড় বা চিনি এখনো দেইনি, আর একটু পরে দিব। তো যেখানে চিনি দিয়ে দিয়েছি, বাদাম দিয়েছি। এটা আস্তে আস্তে হতে থাক, দুধের পরিমাণটা বেশি তো পড়ে যেতে যাচ্ছে। পাতিলও ছোট দিয়েছি, দেখি বড় পাতিলে ট্রান্সফার করবো কিনা। তো এই যে পায়েস রান্না অলমোস্ট রান। এই যে রান্নাটা একদম শেষ, চুলাও বন্ধ করে দিয়েছি। এটা একদম সুন্দর হয়েছে। তো আজকে আমার রান্নাগুলো কার কাছে কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। তো এই যে কেকটা সিনহামনি অলরেডি খেয়ে নিয়েছিল একটু কেটে, যখন আনি তখনই। আজকে সিনহার বাবার জন্মদিন, সবাই সিনহার বাবার জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ থাকে, আল্লাহ যেন ওনাকে নেখায়াত দান করে। আর এই যে পায়েস রান্না করেছি, পায়েসটা এখানে, আর এই যে পানি আছে এতটুকুই। পোলাও গোশ এগুলো রান্না করেছি, ওগুলো আর দেখাতে পারতেছি না। ভাইয়া অলরেডি কেক কেটে ফেলেছে। কাটো, আর কেক কেটে ফ্রিজের উপরে রাখো একজনকে দেওয়ার জন্য। তো বেশি কিছু না, আমাদের শখ হয়েছে তো একটা কেক আনছি, একটু পায়েস রান্না করছি, হালকা পাতলা রান্না বান্না। এই তো মা, ছেলে, ছেলের বাবা, এই 3 জন মিলেই। ওরে সিনহা মাথা, সিনহা অনেক বেশি ঝামেলা করতেছে গাইস। মা মা এই মা নাও আসো বসো। আমি কারো কথা শোনার ভিতর নাই, যা যার যা মন তাই করে কা। না এইবার রিমোট কাটি রিমোট গাড়ি নেই, যা বাবার কাছে যাও। এখন বসো, এখন বসো তুমি। নালে মারবো বাইরে নিয়ে যাবো না, তুমি এখানে বসো, সুন্দর মতো করে বসো, ভিডিও হচ্ছে। খেয়েছি, ক্রিম লেগে আছে ঠোঁটের সাথে। তো আমি বলছি মার খাবার চুপ দেবো করে বসো না, সুন্দর করে ভিডিও হচ্ছে। বল। মার খাবার তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে। টিস্যুটা সরাও। তো সবাই আপনাদের ভাইয়ার জন্য দোয়া করবেন, উনি কিন্তু এমনিতেই অসুস্থ, যেন উনি সুস্থ থাকে, আল্লাহ ওনাকে নেখায়াত দান করে। যে হাসতেছে, সিনাই দিকে তাকাও। সিনা গাইস তাকাও। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সিনহামনির বাবার জন্মদিন, মানে আমার হাজব্যান্ডের। তো আজকে জন্মদিন তার, সবাই তার জন্য একটু দোয়া করবেন। এই যে এখানে একটা ছোট্ট কেক এনেছি, একটু পায়েস রান্না করেছি, পোলাও রোস্ট এগুলো রান্না করেছি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো আসো সিনহার বাবা, এই যে সিনহার বাবা আসতেছে। বসো, সুন্দর করে বসো। তো এই যে সিনহামনির বাবা অলরেডি কেক কেটে ফেলেছে। তুমি একটু পায়েসটা মুখে দাও, খাও, একবার তো খাইছো, আর একটু খাও। তো সিনহামনির বাবা আর একটু পায়েসটা খাবে, সামনে আগে এসে খাও। বাবা নাও।
আমরা থাকো। তো এই যে সিনহার বাবা, এই যে সিনহামণি।